প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণেই পড়ছে কুয়াশা এবং ঠান্ডা, আর এই ঠান্ডা এবং কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার বড় বীজখোলা। বিপাকে পড়ছেন অনেক কৃষকেরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। শীতের শুরুতেই বেড়েছে কুয়াশা এবং হিমেল ঠান্ডা, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে যশোর সারসা দানাপুর সহ বিভিন্ন এলাকার বোরো ধান বীজখোলা। এই গাছ বিভিন্ন হয়ে শুকিয়ে মারা যাচ্ছে অনেকে, এতে করে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাতা খোলা করেছি, আগাম করে পাতা ফেললে পাতাটা ভালো হয়, তাতে সকালে সকালে যদি গরম পানি দেওয়া হয় আরও উপকার হয়। আমরা এবার ওই পাতা খোলা আগাম করে করেছি, শীতের কারণে ওই কিছু পাতা মরে যাচ্ছে, তা সকালে সকালে গরম পানি দিলে পাতাটা ভালো থাকবে। দ্বিতীয়বার ধান বীজ চারা খোলা দিচ্ছেন তারা। যশোরের সারসা দানাপোল বাগাছড়া নাভরণ গোগাডিহি সহ বিভিন্ন এলাকায় বোরো ধান বীজ খোলা তৈরি করেছেন কৃষকেরা। আগাম ধান চাষে ফলন ভালো হওয়ায় আগাম এই বীজখোলা তৈরি করেছেন তারা। তবে এবার আগাম শীত এবং কুয়াশার কারণে এলাকায় বেশ কিছু কৃষকের বোরো ধান খোলা বা বীজখোলা নষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন চাষিরা। গরম পানি সহ ঔষধ ছিটিয়েও বীজখোলা রক্ষায় চেষ্টা চালাচ্ছেন তারা। কি বলছেন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা, শুনবো তাদের কথা। ধান তো সব মার গেছে, এরি ধান এখন এরি ধান করবো আমরা। তা 5.5 বিঘে জমি করবো, তা 20 কেজি ধানের পাতা ফেলছিলাম, সে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার পাতা ফেলি এখন এই আমন ধানে এই এরি ধান আবার নতুন করে আবার এই লাগাবো। এখন এই নতুন করে না লাগালে তো আমরা কৃষক বাঁচবো না, এই জন্য আমাদের লাগানোর দরকার আগাম করে। এখন এই পৌষ মাসের ভিতরে রুইয়ে ফেল দেবো। বাংলাদেশ সোনার বাংলা, তাই ধানের মৌসুমে কৃষকরা আগাম পাতো ফেলছে। এই পাতো থেকে উৎপাদিত হবে আমাদের ধান, এবং কৃষকরা যে পাতোটা বর্তমানে করছে আগাম, এটা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা দ্রুত বর্ধন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এবং এতে চারা গাছ খুব সতেজ হবে এবং ফলনও আগামীতে ভালো হবে বলে কৃষকরা আশা রাখেন। উপজেলায় এবার 970 হেক্টর জমিতে বীজখোলা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে 70 হেক্টর জমিতে তৈরি হয়েছে বীজখোলা, চলছে অন্য স্থানেও বীজখোলা তৈরির কাজ। এতে করে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিভিন্ন বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ এবং সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। কি বলছেন তিনি, শুনবো তার কথা। মৌসুমে প্রায় 970 হেক্টর জমিতে আমাদের বড় বিস্তৃত লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত প্রায় 55 হেক্টর জমিতে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, এবং খুব দ্রুতই আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং কৃষক বর্তমানে বীজতলা তৈরিতে ব্যস্ত, এবং যারা বীজতলা করেছেন বীজতলা পরিচর্যায় ব্যস্ত। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সবসময় সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। অতি দ্রুতই আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবে, এবং কৃষক বর্তমানে বীজতলা পরিচর্যা সহ বীজতলা রক্ষায় ব্যস্ত আছে। ক্ষতিগ্রস্ত বীজখোলা রক্ষায় জমিতে গরম পানি ছিটানো সহ ঔষধ দেওয়ারও পরামর্শ দিচ্ছেন কৃষি অধিদপ্তর। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।